আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতির আজকের ক্লাসে আমরা মধ্যপদ নির্ণয় সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রমাণ করো যে x মাইনাস 1/x টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদটি 1.3.5 মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল a ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার n, যেখানে a বিলংস টু n, যেখানে n একটা ন্যাচারাল নাম্বার। আমরা এই অঙ্কটা সলভ করবো। এখানে প্রদত্ত রাশি x মাইনাস 1/x টু দি পাওয়ার 2n। আমরা এই লাইনটাকে একটু ভাবে লিখি যে x প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n। আমরা এই মাইনাসটাকে একসঙ্গে লিখলাম, তার সামনে একটা প্লাস দিলাম। তাহলে এখানে 2n একটা জোড় সংখ্যা, আর আমরা জানি যে জোড় সংখ্যা হলে মধ্যপদ কটা হয়? জোড় সংখ্যা হলে মধ্যপদ হবে একটা। তাই মধ্যপদ হবে আমরা জানি যে জোড় সংখ্যা হলে মধ্যপদ হয় 2n মানে n ডিভাইডেড বাই 2 প্লাস 1, বা কাটাকাটি করলে কত হবে? n প্লাস 1 তম পদ। এটা আমাদের মধ্যপদ হবে। তাহলে আমরা এখন এই যে মধ্যপদ এটা বের করব। তাহলে অতএব n প্লাস 1 তম পদটি, এটি আমাদের কি মধ্যপদ। আর এই পদটা আমরা জানি r প্লাস 1 তম পদের যে সাধারণ সূত্র, আমরা সেটা ব্যবহার করব। যে n প্লাস 1 তম পদ, এখানে n হচ্ছে r আর আমাদের n কত? 2n। তাহলে এখানে আমি একটু লিখে দিই যে এখানে n হচ্ছে 2n আর r হচ্ছে আমাদের কত? n। তাহলে আমরা r প্লাস 1 তম পদের সাধারণ সূত্র ব্যবহার করব। আমরা জানি r প্লাস 1 তম পদের সূত্র হলো ncr a n মাইনাস r b টু দি পাওয়ার r। তাহলে ncr n মানে 2n c r, আর কত এখানে? n, 2ncr a মানে x, n মাইনাস r b টু দি পাওয়ার r, b টু দি পাওয়ার r মানে 1/x টু দি পাওয়ার r। ওকে, আমরা এখন এই 2ncn মানে ncr এর যে সাধারণ সূত্র আমরা জানি সেটা ব্যবহার করব। 2ncn বা ncr সূত্র হলো ফ্যাক্টরিয়াল n divided by n minus r factorial into factorial r। এটা আমরা সূত্র জানি। আর এখানে x টু দি পাওয়ার এটা হবে n, আর এই লাইনটাকে লেখা যায় যে মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এখানে x টু দি পাওয়ার n। ওকে, তাহলে আমরা চাইলে সুন্দর করে এটা কেটে দিতে পারি। আমাদের পরবর্তী লাইনে থাকতেছে কি? ফ্যাক্টোরিয়াল 2n। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই ফ্যাক্টোরিয়াল 2n কে আমরা লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল 2n মানে কি? আমরা লিখতে পারি যে দেখো এটাকে লেখা যায় যে 1 2 3 4 5 6 ডট 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 2n মাইনাস 1 ইন্টু 2n। এটা কেন লিখলাম? কারণ আমরা জানি যে তোমাকে যদি বলা হয় যে ফ্যাক্টোরিয়াল 6 মানে কি, তুমি বলবা যে ভাই ফ্যাক্টোরিয়াল 6 মানে 1 2 3 4 5 6, এক থেকে 6 পর্যন্ত গুণফল। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 2 এর মানে 1 থেকে 2 এর পর্যন্ত গুণফল। কিন্তু দেখো যখন আমি 6 লিখছি, 6 এর আগে আমি কি লিখছি? তার থেকে 1 কম, মানে 2 এর আগে 2 থেকে 1 কম, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা 2n সমান ফ্যাক্টরিয়াল 2n লিখলাম। এখন নিচে আমাদের কি আছে? নিচে রয়েছে আমাদের
এখানে বিয়োগ করলে হবে ফ্যাক্টোরিয়াল n, আর এখানে আগে থেকে একটা ফ্যাক্টোরিয়াল n ছিল। আর আমাদের এই যে এখানে রয়েছে -1^n। এখন আমরা এই যে লাইনটা, এখান থেকে আমরা একটা কাজ করব। আমরা এখান থেকে জোড় এবং বিজোড় গুলোকে একদিক করবো। তাহলে এখানে জোড় কোনটা কোনটা আছে দেখো, এখানে জোড় আছে 2, 2, 4, 6 ডট ডট 12 জোড় গুলো লিখে এক পাশে 12। আর বিজোড় কি আছে? বিজোড় আছে আমার 1, 3, 5 ডট 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 2n-1, আর আমাদের এখানে আগে থেকে ছিল -1^n। আর আমাদের নিচে রয়েছে ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। ওকে, এখন এই যে 2, 4, 6, এই 2, 4, 6 টা আমি এভাবে লিখতে পারি যে 2 মানে কি? 2 মানে হচ্ছে 2 × 1। 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 × 2। 6 মানে কি? 6 মানে হচ্ছে 2 × 3। তাহলে এটা লেখা যাবে কত পর্যন্ত? 2n পর্যন্ত। 2n পর্যন্ত। আর আমাদের পরবর্তীতে কি আছে? বিজোড় সংখ্যাগুলো আছে। তাহলে বিজোড়গুলো কি আছে আমাদের? বিজোড় আছে আমাদের 1, 3, 5 ডট ডট 2n-1 into -1 to the power -1 to the power n। আমাদের এখানে নিচে রয়েছে কি? দুটো ফ্যাক্টোরিয়াল n, তাহলে ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। ওকে, এখন আমরা একটা কাজ করব, একটু ভালো করে খেয়াল করি। দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এরকম করে প্রত্যেকটা পদের সামনে একটা করে 2 আছে। তো এখানে জয়টা পদ থাকবে, তো একটা 2 আছে। এখন সবগুলো 2 যদি আমি কমন নেই, তাহলে এখানে রয়েছে আমাদের কটা? 2n সংখ্যক পদ। তাহলে সবগুলো এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, কতগুলো 2 পাবো? n সংখ্যক 2 পাবো। তাহলে সবগুলো 2 কমন নেই। সবগুলো 2 কমন নিলে কি হবে? 2 পাওয়ার n, মানে n সংখ্যক 2 কমন নিলাম। দুইটা 2 মানে কি? 2 স্কয়ার। তিনটা 2 মানে কি? 2 কিউব। তাহলে n সংখ্যক 2 মানে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n যদি কমন নেই, আমি এখানে কি পাবো? এখানে থাকবে 1.2, এখানে থাকবে 2 চলে যাবে 3 ডট ডট, মানে ইনটু গুণাকার আছে, এবং শেষ পর্যন্ত কি থাকবে? এখানে n থাকবে। এবং আমাদের এখানে রয়েছে কি? 1, 3, 5 ডট ডট 2n-1 ইন্টু -1 টু দি পাওয়ার n, এবং নিচে আমাদের রয়েছে ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা, এখন এই যে আমরা 1, 2, 3 ডট ডট n পর্যন্ত গুণ করতেছি, মানে n সংখ্যক সাদৃশ্যের গুণফল, এই বিষয়টাকে কি বলা হয়? ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমি চাইলে ওটাকে এখন লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। আর এখানে আমাদের যা আছে তাই 1, 3, 5 ডট ডট 2n-1 টু দি পাওয়ার n, এবং নিচে আমাদের ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা এখান থেকে একটা ফ্যাক্টোরিয়াল n কেটে দিব। এখন আমাদের থাকতেছে উপরে কি? 1, 3, 5 ডট ডট 2n-1, এখানে পাওয়ার n, এখানে পাওয়ার n। তো আমি এটাকে একসাথে লিখতে পারি যে 2 প্লাস -1 টু দি পাওয়ার। আমরা জানি যে, আমরা একটা জিনিস জানি যে আমাদের যদি দুইটা জিনিসের পাওয়ার যদি ঘাত যদি একই হয়, এবং তাহলে আমরা লিখতে পারি যে 2 ইন্টু, আমরা লিখতে পারি প্লাস না, এখানে ইন্টু হবে, 2 ইন্টু -1 টু দি পাওয়ার n। এটা আমরা চাইলে লিখতে পারি। এখন আমরা যেটা করবো, আমাদের পরবর্তী লাইনে আমরা এখানে 1, 3, 5 এটা এরকমই রাখবো, 2n-1, এবং এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে হবে -2 টু দি পাওয়ার n। তাহলে আমরা নিশ্চয়ই এখানে আসলে ফ্যাক্টোরিয়াল n, তাহলে আমাদের কিন্তু প্রমাণটা অলরেডি হয়ে গেছে। আর এটা গুণ করলে হবে -2 টু দি পাওয়ার n। তাহলে আমরা
এই যে প্রমাণটা করে ফেললাম। তাহলে আমাদের এই যে মধ্যপদটা আমাদের 1 3 5 then -1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ইনটু -1 টু দি পাওয়ার n, যেখানে যেখানে n belongs to ন্যাচারাল নাম্বার n। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তো ওটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার আসছিল, তোমরা এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।